ভাই এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়তেছে, রাত বাজে 12টা। না ভাই আগে খাওয়া দাওয়া করি। আগে খাওয়া দাওয়া মগো বাড়ি বরিশাল মগো কোনানে ভাই আমাকে আপনারা দুই আমরা এক দোকান চয়েস। এই যে এক প্লেট রেডি করতেছে আর ওই একটা নতুন রান্না হইতেছে। এই যে আমাদের হাঁসের মাংস চলে আসছে, হাঁসের মাংস আর যাইয়া চাপটি। 3:12 বাজে, রাস্তার কত সুন্দর ভিউ। ওরে ভাই একারা যাইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভরাত্রি। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাগর ভাই রাইডার এন্ড ফেসবুক পেজ ভাই সাগর। কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। জায়গাটা থেকে অবশ্যই বুঝতে পারতেছেন কিসের ভিডিও হইতে যাচ্ছে। আর আজকে কিন্তু আমরা 4 জন মিলে এইখানে ঘুরতে আসছি, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু আমরা এই রাতের বেলায় ঘুরতে আসছি আর রাতের 300 ফিটের কি অবস্থা, তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা নীলা মার্কেটের দিকে যাইতেছি। নীলা মার্কেট গিয়া খাওয়া দাওয়া তো করবো ইনশাল্লাহ, হাঁসের মাংস আর যেটাকে বলে চটা। তো এমনিতেও অনেক রাত হয়ে গেছে আর ক্ষুধাও লাগছে, তো আগে যাই এখন খাইতে হবে আগে। তো এই যে দেখেন শুরু হয়ে গেছে কিন্তু নীলা মার্কেটের এদিক থেকে শুরু। তো আমরা এইখানে রাস্তার পাশে দাঁড়াবো না, আমরা ভিতরের দিকে যাবো, কারণ ভিতরের দিকেই মানুষ বেশি থাকে। এদিকে অন্ধকার দেখলেও ভিতরে কিন্তু আলোর অভাব নেই, দেখবেন একটু দাঁড়ান। এই যে শুরু হয়ে গেছে, এই যে রান্না চলতেছে, হাঁসের মাংস করা হবে। আগে এটা ঘুরা দিয়ে দেখে আসি যে কোন জায়গায় বসা যায় নাকি। এই যে দেখেন এদিকে কিন্তু এদিকে ঢুকতে হবে। দেখছেন ঢাকা শহরে মানুষ ঘুমাইতে আছে আর এইখানে মানুষ মনে করেন তাদের দিন শুরু হয়ে গেছে। তবে ভাই এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়তেছে, রাত বাজে 12টা কি 12:30। কি অবস্থা দেখেন মানুষের, মানে এই জায়গায় রাত যত বেশি হয় তত আরো জাঁকজমক বেশি হয়। কোনটা যাইবেন? এইটাই রাতিক ভাই, এইটার মধ্যে চলেন, ওই সাইডে রায় ওনার দোকানের দিকে। তো আমরা এখন গাড়ি রাখলাম এখানে, রাইখা এটার মধ্যে খামো, তবে একটু আগে ঘোরাঘুরি করে লই তারপরে। না ভাই আগে খাওয়া দাওয়া করি। আগে খাওয়া দাওয়া ঠিক আছে, সাথেই থাকেন। দেখি আমরা এটার মধ্যে খাবো, তো যখন ঢুকবো পরে ফিরতেছি, আগে আমরা একটু ঘোরাফেরা করে নেই। না সিফুড খাবো না, সিফুড এনে খাবার এখানে খাবেন হাঁসের মাংস। ভাই বাণিজ্য মেলা যখন হয়েছে তখন কিন্তু বেশি অনেক লোক ছিল, আজকে এখন তো একটু লোক কম দেখা যাইতেছে। নিউ বরিশাল পিডিয়া মগো দেশি মগো বাড়ি বরিশাল মগো কোনানে ভাই আমাকে। তা তো মগো দেশে দাঁড়াই একাল, মগো আছে সদর। আপনারা দুই আমরা এক। পান খাইয়া আতিক ভাই অনেক তো ঘোরাঘুরি করলাম, কই বইবেন? কই দোকান চয়েস গাড়ি থেকে অনেক বইতে পারেন। আমি ওই জায়গায় গাড়ি থেকে ওইটা খাইছি। ফাইনালি যে জায়গায় বাইক রাখছি এই দোকানেই খাবো, পিকে হাউসের মধ্যেই খাবো। আর এই যে দেখেন এই যে এক প্লেট রেডি করতেছে আর ওই একটা নতুন রান্না হইতেছে। আমরা চটা দিয়ে খাবো, চাপটি বলে না, চাপটি দিয়ে খাবো নাকি ভাই। আমরা এখানে বসি, তো আমাকে লোকজন আসে, সবাই এক কোনার মধ্যেই বসি আমরা। এই যে আমাদের হাঁসের মাংস চলে আসছে, হাঁসের মাংস আর যাইয়া চাপটি। ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে শুরু করে দেন। সেই সাথ ভাই শুরু করবেন না, আপনি ছবি তুলবেন, সবাই সেই সাথ শুরু করে দিতে। বিসমিল্লাহ করে একটু খাইয়ে দেই আমিও। বিসমিল্লাহ। বড় ভাই একজন আসেন, আমাদের বড় ভাই। ভাই হাঁসের মাংস ঠিক আছে, একদম পারফেক্ট। ভাই ভিডিও করতেছেন, ছবি তুলতে কোন দিকে তাকান ভাই? সব থেকে ছবি ছিল ওস্তাদের একটু পাল্টাই দেন আমার। দেখেন কি কি দিছে। এই প্লেটের দাম হয়েছে 250 টাকা। একটা রান, 2টা খাঁচা, একটা গিলা চাইছি আমি, গিলা দিছে। আর একটা এটা কি ও একটা পাকনা, হ্যাঁ একটা পাকনা, এটা খেঁচা, এটা খেঁচা, মানে মোট 5 পিস, প্রত্যেকটাই 5 পিস করে আছে। তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি ভাই, খাওয়া দাওয়ার পরে আবার পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা আসতেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর যেটার মধ্যে আমরা বসছি আসলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম একটু ভিডিও নেই। তো এরপরেই চলে আসলো আমাদের হাতে বিলের কাগজ। 1380 টাকার একটি বিল ধরিয়ে দিল আমাদের হাত। এরপরে ওখান থেকে বের হয়ে যেহেতু ঠান্ডা পড়তেছিল তাই তান্দুরি চা খেলাম সবাই। খাওয়ার পরে আবার চলে আসলাম ম্যাজিক বোটের কাছে। তো আমরাও ম্যাজিক বোটে উঠছি, আর এখানে এসে দেখি একটা ভাইরা ম্যাজিক বোটে উঠছে হেলমেট পরা পুরা গ্রুপ। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে, বড় বড় এক একটা মিষ্টি। তো মিষ্টিগুলোতে 1 কেজি করে এক একটা ওজন। ভাই রাত বাজে 3টা, এখনো আমরা এই এলাকায় ঘুরতেছি। আর একটু আগে আমরা যে জায়গাটা দিয়ে ঘুরে আসছি ওই জায়গায় এখন সব মজা মনে হইতেছে। আর এই যে আমাকে বাকি লোকজন সদস্যরা সবাই। তো ফাইনালি আমরা বিদায় নিতেছি। এই যে দেখেন 3টা 2 বাজে,
এখন বিদায় নিচ্ছি, আমাদের এক গাড়ি আগে চলে গেছে। এখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম, ম্যাজিক বোটগুলোতে উঠলাম, কিন্তু উঠে আমাদের অবস্থা, আমাদের না খালি আমার অবস্থাই খুবই খারাপ। এখন আমরা চলে যাই, আর থাকার দরকার নাই। তবে এখানের মাছের যে অবস্থা, এখানে মাছ না খাওয়াটাই বেটার। এখানের মাছগুলো, সামুদ্রিক মাছগুলো আইনা কবে রাখছে তার কোনো ঠিক নাই। এখানের হাঁস মুরগি দুইটা পাওয়া যেতে পারে তরতাজা, কারণ এছাড়া মনে হয় না যে আর কিছু তরতাজা পাওয়া যায়। আমরা এখন এই যে নীলা মার্কেটের গেট থেকে বের হয়ে গেলাম, সামনেই 300 ফিটে উঠে যাচ্ছি। তো এখানে একটু দাঁড়াবো, তারপরে আমরা আস্তে আস্তে চলে যাবো। 3:12 বাজে, রাস্তার কত সুন্দর ভিউ। আর এই যে আমাদের ভাই ব্রাদার, দেখি ভাই তারা জিগাইয়া হাঁসের মাংস কেমন আছে। ভাই হাঁসের মাংস কেমন খাইছেন? ভালোই লাগলো ভাই, আমি আরেকবার নৌকা চললে ভালো লাগতো। আরে কইছি হাঁসের মাংস কথা, নৌকার কথা। মাংস তো ভালোই হয়েছে। ভালোই হয়েছে না? আমাকে ওই মুরব্বীর কি হাঁসের মাংস ভালো লাগছে? আমার খাওয়া দাওয়া কেমন হয়েছে ভাই? মোটামুটি। ভাই আপনার কাছে কেমন লাগছে? হাঁসের মাংস ভাই সেই লাগছে, আর একটু ঝাল হলে বেশি ভালো। আর একটু জাল হলে বেশি ভালো হতো ভাই, জালে আমাকে মুখ পড়তেছে, আর আপনি খান আর একটু জাল হলে বেশি ভালো হতো। ওরে ভাই একেরা যাইতেছে, আমরা যাই টোকাইলাম, সমস্যা নেই। আমরা ফাইনালি এখান থেকে বিদায় নিতেছি। তো আজকে আমরা ভালোই ঘোরাফেরা করলাম এবং খাওয়া দাওয়া তো ভরপুর হয়েছে। খাইয়া একদম পুরা, খাবার বেলায় কোনো কম নাই, স্যাক্রিফাইস নাই খাবার বেলায়। ধুমাইয়া মনে করেন সবাই খাইছি। 10টা চাপটি খাইছি আর 8টা রুমালি রুটি, 4 জন মানুষে। তো ঠিক আছে, আমরা এখন যাইতে থাকি আপনাদের সাথে একবারে ঢাকার মধ্যে ঢুইকা তারপরে বিদায় নিতেছি আমরা, কারণ ওখান থেকে আমাদের লোক একজন আবার অন্যদিকে চলে যাবে। তো সেই কারণে ওখান থেকে আমরা বিদায় নেব। ফাইনালি আমরা চলে আসছি বিদায় সরণির কাছে। তো এখান থেকে আমাদের একজনকে বিদায় দিব, সেই জন্য সাবধানে যাইয়েন। ভাববে ওড়ুক পিছু ওড়ুক, ও হেলমেট দেন, সমস্যা নাই। তো ঠিক আছে ভিউয়ার্স, এই যে আমাদের এক বাইরে বিদায় দিয়ে দিলাম। আর এখন আমার গাড়িতে 3 জন, আমাদের 3 জনের বাসা একদিকে আর ওনার বাসা আবার শেওড়াপাড়া, এই জন্য ওনার ওইদিকে বিদায় করে দিলাম। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, ছোট একটা ভালোই ট্যুর হয়ে গেল আমাদের, শর্ট ট্যুর। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।